হাই বন্ধুরা, শুভ সকাল। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজকের বুধবার, এখন বাজে বেলা 11টা। আমার ভিডিওটা আমি এখন পোস্ট করছি। তো দেখবে, একটা জিনিস লক্ষ্য করে দেখবে, রান্না করার সময় কি রান্না করব সেটা যেন একদম ভেবে পাই না। সত্যি তোমাদের এটা হয় কি না জানি না, আমার তো এটা হয়। তো আমি এই বড়িগুলো, বেশ বড় বড় বড়ি, তো আমি বড়িগুলো আনার পরে কোথায় পাওয়া যায় সেটা তোমাদের পরে দেখাবো। বড়িগুলো কোথায় পাওয়া যায়? আমাদের ব্যাঙ্গালোরেই পাওয়া যায়। তো বিশাল বড় বড় মশলা বড়ি বলে বিক্রি হয়। তো বড়িগুলো ভাবলাম, বড়ি যখন আছে একটু ভাজি। কি রান্না করব তখনও কিন্তু ঠিক ছিল না। তারপর দেখলাম, মানে সবজি যেগুলো আছে সেগুলো সব পুরানো সবজি। কাঁচকলা, মূলো দুটো রয়েছে, কাঁচকলা রয়েছে, রাঙা আলু একটা রয়েছে, তারপরেতে একটুখানি আরেকটা কি যেন আলু রয়েছে, ও কচুরমুখী রয়েছে। তো ভাবলাম কি করব কিচ্ছু ভেবে পাচ্ছি না, তাহলে চলো শুক্তো বানিয়ে দিই। কাঁচকলা, বড়ি, ডাঁটাও ছিল একটা, এক পিস ডাঁটাও ছিল। তো সব কিছু যখন আছে তখন চলো বড়িগুলো ভালো করে ভেজে নিয়ে একটু শুক্তো টাইপের, হ্যাঁ করলা নয়, করলাটাই ছিল না, তাহলে তেতো ছাড়া শুক্তো বানাই, এটাই ভাবলাম। আমরা মেয়েরা কতকেই না সৃষ্টি করি, তাই না বলো? অভিনব অভিনব রান্নাঘরে রান্নার সৃষ্টি করি। আমি ইউটিউবও দেখি, কি সুন্দর সুন্দর সবাই রান্না করে। সত্যি আমার এত ভালো লাগে না। আর আমি তো অত ভালো রান্না পারি না। যাই হোক, তো আমি সেই মতো কড়াইতে একটু তেল দিয়ে একটু 5 ফোড়ন দিয়ে দিলাম, যে বেশ শুক্তো শুক্তো খেতে হবে, তেতো ছাড়া শুক্তো। তাতে আরেকটা জিনিসও হবে কি জানো, রাত্রির বেলায় এটা খাওয়া যাবে। শুক্তো সাধারণত তিতো থাকলে রাত্রিবেলায় তো তিতো আমরা খাই না, শাক আর তিতো, কিন্তু এটা রাত্রিরেও খাওয়া যাবে, কারণ যেহেতু আমি দিচ্ছি না, তিতো দিচ্ছি না, করলা নেই ঘরে। তো সেই মতো সব সবজিগুলো আমি কেটে নিলাম, নিয়ে একটু তেল আর একটু 5 ফোড়ন দিয়ে আমি সবজিগুলো একটু ভাজা ভাজা মতো করে নিলাম, নিয়ে তাতে জল ঢেলে দিলাম। জল ঢেলে দিয়ে এবার ভাবছি এর মধ্যে মশলা কী দেবো। একটু হলুদ, একটু নুন, এগুলো তো দিয়েই দিলাম। মিষ্টি দিইনি, কারণ রাঙা আলু আছে, জানো মিষ্টি আলু আছে, তাই মিষ্টি আর দিইনি। তবে এই সবজিটা না, তিতো ছাড়া বলো আর তিতো দেয়া বলো, যদি বলি শুক্তো, আমাদের বাড়ির সবাই বিরাট ভালোবাসে শুক্তো। আমাদের বাড়ি, আমার ছেলে মেয়ে, আমার সুমিত, আমরা সবাই শুক্তো খুব ভালোবাসি। তো সেই মতো একটু জল দিয়ে, হলুদ দিয়ে, নুন দিয়ে, বেশি নয়, একটা সিটি ফেলে নেব। সিটি না ফেললে না, এই যে গাঁটি কচু, যে কচুরমুখী যাকে বলি আমরা, সেইগুলো, মূলোটা, এগুলো সিদ্ধ হয় না। ও আর একটা জিনিসও দিয়েছি, কি বলো তো, 2 পিস বড় বড় সেই বিনস থাকে না, বরবটি যাকে বলে, সেই 2 পিস ফ্রিজে পড়েছিল, সেটাও কুচিয়ে দিয়ে দিয়েছি। তো এবার এগুলো মিলিয়ে ভাবলাম একটা সিটি ফেলে নিই। সিটি না ফেললে এগুলো সিদ্ধ হবে না, আধা সিদ্ধ। আধা সিদ্ধ কি আর খাওয়া যায় বলো? তো সেই জন্য এটা একটা সিটি ফেলে নিলাম। এরমভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে, ভীষণ টেস্ট লাগবে, ভীষণ টেস্ট। এবার কি মশলা দেবো ভেবে না পেয়ে না, রাঁধুনি তো ছিল ঘরেতে, তাই জন্য একটু রাঁধুনি, একটু পোস্ত, আর আরেকটা কী যেন দিলাম, রাঁধুনি, পোস্ত দিলাম, আর একটু আদা, এই তিনটে, আর একটু সামান্য দুধ। এই তিনটে, মানে দুধটা হচ্ছে এগুলো বাটার জন্যে দিলাম আর কি, জল না দিয়ে দুধ। এই তিনটে মিলিয়ে আমি একটু মিক্সিতে পিষে নিলাম। আর রাঁধুনি বাটাটা দিলে এত সুন্দর গন্ধটা হয়। তারপর বড়িটা ভেজেছিলাম, শুক্তো টাইপের করছি, আর ডালের বড়া বা ডালের বড়ি দেবো না তা কী করে হয়? আর এই বড়িগুলো না ঝোলে বা কিছুতে দিলে পুরো যেরকম ডালের বড়া আমরা যেরকম ভাজি, ঠিক সেইরকম টেস্ট হয়। আর তার সঙ্গে মশলা দেয়া, হিং দেয়া আছে, আরও কী কী মশলা দেয়া আছে জানি না, ভাজাটাও খেতে খুব সুন্দর লাগে। তো আমি একটু বেশি করে ডালের বড়াটাও দিয়ে দিলাম, বড়িটা। আমি এই বড়ি কিন্তু কলকাতাতেও দেখিনি, এই ব্যাঙ্গালোরে এসে দেখছি। সত্যি আমি এই বড়িটা কলকাতাতেও দেখিনি, ব্যাঙ্গালোরে আবার পোস্তর বড়ি পাওয়া যায় জানেন, খেলে পুরো পোস্ত, একদম পোস্ত। তো যাই হোক, তো আমি সেই বাটাটা দিয়ে দিলাম, দিয়ে আমি একটু ঘি দিলাম, তার কারণ ঘি দিলে বেশ দারুণ লাগে খেতে, তাই জন্য একটু ঘিও দিলাম। আর ঘিয়ের গন্ধ বেশ শুক্তো শুক্তোটাই লাগবে। তো বন্ধুরা, বাড়িতে এইভাবে ঝট্টিপট্টি সবজি দিয়ে শুক্তো বানিয়ে খেয়ে দেখবে, অপূর্ব খেতে লাগে, ভীষণ টেস্টি লাগে। একটু ঘি, একটু রাঁধুনি বাটা বা একটু রাঁধুনি ফোড়ন দিয়ে বানিয়ে খেয়ে দেখবে, খুব টেস্টি লাগে, তিতো ছাড়া শুক্তো। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখা হবে নতুন দিনে নতুন ভিডিওর সাথে। টাটা।